বিবাহ কার্যকর করেছে ছেলেদের 21 বছর, মেয়েদের ন্যূনতম 18 বছর। তো এই ফোনগুলা, মোবাইল ফোনগুলা যদি এইরকম একটা বয়সের সঙ্গে সাদৃশ্যের, একটা ছেলে ক্লাস 8 9 পরে অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে ক্লাস 5 পরে অ্যান্ড্রয়েড সেট। আর সরকারি তো একটা নিয়ম কারণ আছে, তাদের একটা নতুন নীতিমালা সরকার করতে পারেন, করে কিভাবে এটা ব্যবহার করতে হবে। যেমন বর্তমানে যে নতুন কারিকুলাম চলছে, নতুন মূল্যায়ন আমাদের পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠানে, এখানে অনেক সময় মোবাইল ফোন ছাড়া দেখা যায় এমন সাবজেক্ট আছে সেটা চলবেই না। দিন দিন অতিমাত্রায় স্মার্টফোনের ব্যবহার বেড়েই চলেছে। বর্তমানে এই ফোন ব্যবহারে উপকার যতটুকু, ক্ষতির পরিমাণ তার থেকে বেশি। অথচ অনেকে মোবাইল ফোনকে এখন কথা কিংবা বার্তা প্রদানের যন্ত্র হিসেবে দেখছে না, দেখছেন স্ট্যাটাস সিম্বল হিসেবে। তাদের ধারণা, হাতে যত দামি ফোন লোকে সম্মান দেয় তত বেশি। তাই সম্মান সচেতন অভিভাবকরা তাদের উঠতি বয়সী সন্তানদের হাতে তুলে দিচ্ছেন দামি স্মার্টফোন। আর বর্তমানে তথ্য প্রযুক্তিতে অভিজ্ঞ করে তোলার মানদণ্ড যেন দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুক একটা অ্যাকাউন্ট থাকা। তাই স্মার্টফোন হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় এই তলাভীন জগতে প্রবেশ করে তার নেশায় বুঁদ হয়ে পড়ছে এসব স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। প্রাথমিক পড়ুয়া একটি ছাত্র কিংবা ছাত্রী ফেসবুক অ্যাকাউন্ট থাকা তাকে স্মার্টনেস হিসেবে গণ্য করছে। বোধ হয়ে যাচ্ছে স্ট্যাটাস, ছবি, সেলফি, পোস্ট, লাইক কিংবা কমেন্টের নেশায়। পদার্থবিদের চেয়ে ফোনের পর্দায় তার কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। তাই তথ্য প্রযুক্তির সুফলের চাইতে কুফলটাই গ্রাস করছে আমাদের সন্তানদের। তথ্য প্রযুক্তির এই মহা আবিষ্কার স্মার্টফোনের ভালো মন্দ নিয়ে দুজন শিক্ষকের কাছে জানতে চাইলে তারা তুলে ধরেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনের কাছে ভালো লাগে না। বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটুকু লক্ষ্য করছি, আমার স্কুলের ক্ষেত্রে যদি আমি ভূমিকা নিয়েছি, মেয়েরা কোনো অ্যান্ড্রয়েড সেট নিয়ে ক্লাসে ঢুকতে পারবে না। কোনো সেট নিয়ে আসলে স্যারদের কাছে জমা দেবে, ক্লাস ছুটির পরে ওদেরকে সেট আমরা ফেরত দেব। কিন্তু সরকার এমন কিছু এক সময় করেছিল, আমরা তখন ক্লাস নিতেও বাধ্য হয়েছিলাম। সবাই তো কিনতে পারে না, সবার লাইনও নেই। তো সরকার যে জিনিসটা চাচ্ছে বা চাইছিল বা চাচ্ছে, এখনও আছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করা। এখনও যেহেতু ইন্টারনেট কানেকশন সব জায়গাতে নেই, আর আমার বাংলাদেশ এখনও সেই পর্যায়ে পৌঁছায় না যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যবহার করতে হবে অ্যান্ড্রয়েড সেট। এক্ষেত্রে আমি মনে করি যে অ্যান্ড্রয়েড সেট উপকার থেকে ক্ষতি বেশি হচ্ছে। পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যে নৈতিক অবক্ষয়গুলো করছে, এগুলা অ্যান্ড্রয়েড সেটের মধ্যে বেশি সরাচ্ছে। এখন আমি নিজেই পরখ করে দেখেছি, ক্লাস 6 বা 7 8 ছেলেদের হাতে মোবাইল ফোন। সরকার যদি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে রেখে, একটা বয়সের সাদৃশ্য রেখে, যেমন বিবাহ কার্যকর করেছে ছেলেদের 21 বছর, মেয়েদের ন্যূনতম 18 বছর। তো এই ফোনগুলা, মোবাইল ফোনগুলা যদি এইরকম একটা বয়সের সঙ্গে সাদৃশ্যের, একটা ছেলে ক্লাস 8 9 পরে অ্যান্ড্রয়েড সেট, একটা মেয়ে ক্লাস 5 পরে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার, আমি মনে করি এটা সরকারের একটু লক্ষ্য দেওয়া উচিত। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সরকারের যারা দায়িত্বে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাদের অনুরোধ করব যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহারের অনুমতি আপনার ওইসব প্রতিষ্ঠানগুলোতে দেন, যেমন কলেজ, ভার্সিটি, এগুলো বাধ্যতা কোনো আপত্তি নাই। কিন্তু স্কুলগুলোতে, প্রাইমারি হাই স্কুলগুলোতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার আমার মনে হয় আপাতত বন্ধ রাখা উচিত। ক্লাস বিভিন্ন মিডিয়ায় করতে পারে, যেমন আমাদের প্রজেক্টর আছে, ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে নিতে পারে। এই আলোকে যদি করে তাহলে আমার মনে হয় স্টুডেন্টরাও উপকৃত হয়, সমাজও উপকৃত হয়, এবং আমরা যারা গার্জিয়ান আছি, বিশেষ করে শিক্ষকরা, তো আমরা তো দায়িত্ব পালন করি। যারা গার্জিয়ান, আমার সন্তানই এমন অবস্থা দেখা গেছে, আমার ছেলেই বলে যে বাবা আমার একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দাও। কেন? স্যার বলেছে ক্লাসে অ্যান্ড্রয়েড সেট লাগবে। কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট গ্রামে আমার ব্যক্তিগতভাবে আমি কয় টাকা বেতন পাই? একজন হাই স্কুলের শিক্ষক 13-14 হাজার টাকা স্কেলে বেতন পেয়ে অ্যান্ড্রয়েড সেট কিনতেই লাগে আপনার 15-20 হাজার টাকা, আরও আদার্স খরচ, বিদ্যুৎ লাইন, বিভিন্ন ইন্টারনেট কানেকশন সহ। আমি আপনাদের মাধ্যমে মনে করি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেভাবে এগিয়ে চলেছেন, সেইভাবে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটু দৃষ্টি দিয়ে উচ্চতর শিক্ষাতে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করুক, কিন্তু নিম্ন প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার মনে হয় এই সেটগুলো ব্যবহার বন্ধ করলে আমার মনে হয় শিক্ষার মান আরও উত্তর বৃদ্ধি পাবে, সামাজিক অবক্ষয়গুলো দূর হবে এবং শিক্ষকদেরও এই ফোনের কারণে অনেক শিক্ষক ব্যস্ত থাকে, কখন কোন মুহূর্তে ধরা খেয়ে যায়, অফিসাররা আসে রেট কাছে পাইলে পারে সাসপেন্ড হতে পারে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের একটা ব্যাপার আছে, যেগুলো এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমেই হয়। কে বা কারা করল প্রতিষ্ঠান প্রধান সবসময় সতর্ক থাকে, তারপরে কে বা কারা করলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানের, কেন্দ্রে কারা করলে দায়ভার তখন চলে আসে কেন্দ্র সচিবের আসে। সেই জন্য আমি মনে করি যে এই মিডিয়ার মাধ্যমে সরকারের একটু দৃষ্টি, শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী যারা আছেন একটু দৃষ্টি দিয়ে অবজার্ভ করে যাতে শিক্ষার উন্নত পরিবেশ হয়, বাচ্চারা আরও লেখাপড়ার মান বৃদ্ধি করতে পারে, উচ্চতর শিক্ষা আকাঙ্ক্ষে পৌঁছাতে পারে, সে লক্ষ্যে অ্যান্ড্রয়েড সেট সময় উপযোগী, যদিও তার মধ্যেও মানে একটা লেভেলে ব্যবহারের অনুমতি দিয়ে শিক্ষাকে আরও উন্নত বৃদ্ধি হয়, এই আশায় আমি ব্যক্ত করি। মোবাইল ফোন বর্তমান সমাজে বা সব জায়গায় একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা না হলে যেমন এক মানুষের সব কিছুই অচল, তেমনই শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের অনেক গ্রহণযোগ্যতা বেড়েছে, এটা সব দিক দিয়ে। তবে এটার ভালো দিক যেমন আছে, শিক্ষাক্ষেত্রে যথেষ্ট ভালো দিক আছে এবং খারাপ দিকগুলোও আছে। এখন এটা হচ্ছে যার যার একটা ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমরা শিক্ষক যারা আছি, আমরা স্কুলের ছাত্রছাত্রীদের তাদেরকে ভালো মন্দ এইগুলো কোনটা মোবাইল ফোন কীভাবে চালালে ভালো হবে বা কোনটা কীভাবে করা যায়, এটা নিয়ে যথেষ্ট আমরা তাদের সঙ্গে সেমিনার করি, মিটিং করি এবং অনেক অনুষ্ঠানও করে থাকি। এর মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিই যে ভালো কি মন্দ। হ্যাঁ, এটাকে ভালো দিকে নিলে ভালো হবে, আর খারাপ দিকে নিলে এটা বরাবরই খারাপই হয়। তা আমরা শিক্ষক হিসাবে শিক্ষকদের একটা দায়িত্ববোধ আছে, কর্তব্য আছে। আমরা যতটুকু আমাদের এই আজকের সন্তান, এরা আগামী দিনের ভবিষ্যতের নাগরিক, সেই কথা চিন্তা করে আমরা এদেরকে যথেষ্ট সরকারিভাবে নির্দেশ মোতাবেক এবং আমাদের যেটা আমাদের সমস্ত শিক্ষকের আলোচনা সাপেক্ষে যে জিনিসগুলো আমরা পয়েন্ট আউট করে তারপর তাদেরকে এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। আর বাকিটা ছাত্রছাত্রীদের ব্যাপার। এটা অনেকটা আগের থেকেই দেখা যায় অনেক ভালো ফলাফল আসতেছে। তারা অনেক যে জিনিসগুলো তারা আগে ব্যাড ছিল, খারাপ ছিল, সেখান থেকে তারা অনেক বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এটা করেছি। তারপরে সামাজিকভাবে এটার ভালো, যেটা বললাম যে ভালো মন্দ দিকগুলোর এটা সামাজিকভাবে সমাজের যারা এলিট পার্সন আছেন, যারা গ্রামের দিকে যারা চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এদের সাথে আছেন, তারা সার্বক্ষণিকভাবে অভিভাবকের দায়িত্বটাই আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একজন অভিভাবক যদি মোবাইল ফোন কিনে না দেন তাহলে কিন্তু সে তো পাচ্ছে না, ছেলেটা পাচ্ছে না। কিন্তু দেখা যায় অনেক সময় ছেলের মানে চাপের কারণে অনেকে এটা কিনে দেন এবং এটা দেখা যায় যে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে গেছে এই মোবাইল ফোন নিয়ে। হ্যাঁ, যেটা কারণ ছাত্ররা কোমলমতি ছাত্রছাত্রী, তারা বুঝতে পারে না, অনেক সময় অনেক ভারী চাপ তারা সহ্য করতে পারে না, সেই কারণে অনেকে আত্মহত্যার মতো কাজও ঘটেছে। তা অভিভাবকদের ব্যাপারটা আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষক হিসেবে যেটা করছি অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে, এবং অভিভাবকরা এটা মানে তার নিজ গৃহ থেকে এটা ভালো মন্দটা তার ছেলেকে, সন্তানকে এটা সে বোঝাতে পারে। হ্যাঁ, এভাবে সে তার ডেভেলপ করতে পারে ছাত্রছাত্রীদের। আর সরকারি তো একটা নিয়ম কারণ আছে, তাদের একটা নতুন নীতিমালা সরকার করতে পারেন করে কিভাবে এটা ব্যবহার করতে হবে। যেমন বর্তমানে যে নতুন কারিকুলাম চলছে, নতুন মূল্যায়ন আমাদের পরীক্ষা হচ্ছে প্রতিষ্ঠানে, এখানে অনেক সময় মোবাইল ফোন ছাড়া দেখা যায় এমন সাবজেক্ট আছে সেটা চলবেই না। তাহলে এটা ভালো দিক দিয়ে এটা চলছে, তাই না? এটা একটা নির্দিষ্ট নীতিমালা করলে তাহলে তার যে খারাপ দিকটা সেইটা সে বুঝতে পারবে। আমরাও শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে, সমাজের লোক হিসাবে তাদেরকে বুঝিয়ে দিতে পারবো। তাহলে আস্তে আস্তে এগুলার মানে খারাপ দিকগুলো চলে যাবে। সে যখন ভালো দেখবে যে ভালো জিনিস ব্যবহার করে ভালোই হচ্ছে, আমরা উপকৃত পাচ্ছি, তাহলে সে ভালো ছাত্ররা অবশ্যই ভালো করবে। হ্যাঁ, এই আমি মনে করি যে এটা হচ্ছে কাউন্সিলিং তো অবশ্যই আছে, সরকারের তরফ থেকে কাউন্সিলিং আমাদের মাঝে মাঝে এই ফোন নিয়ে আমাদের ডিপার্টমেন্ট, যেমন শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, এর আগে এক মিটিংয়ে আমাদের ধরেন এই ফোনের ব্যাপারে নানান আলোচনা হয়েছে, টিউনো সাহেবদের হয়েছে, এবং তারা আমাদের বলেন যে আপনাদের স্কুলে যে
এই কথাগুলো মানে যে নির্দিষ্ট যে কথা, যে নীতিমালা বা যে কথাগুলো, এইগুলো আপনাদের ছাত্রছাত্রীদের বলেন এবং এটা মানে ব্যাড ইফেক্টগুলো এগুলো পরিহার করার চেষ্টা করেন। এবং শিক্ষকরাই কিন্তু সবচেয়ে আগের কাতারে থাকে এবং শিক্ষকদের মাধ্যম দিয়ে এটা সম্ভব। এভাবে আমরা নির্দেশনা পেয়েছি। মোহাম্মদ রফিক, RK News 24।